চলে এলাম মিষ্টি প্রেমীদের জন্য একদম নতুন একটি রেসিপি নিয়ে, মুতানজান জর্দা। এটি নরমাল জর্দার একটি অন্য রূপ বলা যায়, কিন্তু এটি এত সুন্দর কালারফুল হয় যে এটি দেখেই মন জুড়িয়ে যায়। সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। খুবই সহজভাবে রেসিপিটি দেখাবো আজ। চলুন রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা, স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এখানে প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বাসমতি রাইস। এটি সাধারণত বাসমতি রাইস দিয়ে করলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে, যেহেতু চালগুলা লম্বা হয়। এখন আমি চালটা পানি দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি চালটায় পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন চালটা অনেকটাই ফুলে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় একটি ননস্টিকের প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে লবণটা দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। এটিকে একটু পানির সাথে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের কারণে জর্দার রাইসটা অনেকটা ঝরঝরে হবে। এখন আমি ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 মিনিটের জন্য। 8 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের রাইসটা অনেকটাই হয়ে গেছে। এটাকে বেশি কুক করা যাবে না, একটু শক্ত শক্ত থাকতে এটা নামাতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে। খেয়াল রাখবেন রাইসটা যেন ওভারকুক না হয়ে যায়। এখন একটি স্ট্রেনারের সাহায্যে রাইসগুলাকে উঠিয়ে একটি চালনের উপরে রাখছি, যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। এই যে দেখছেন, এই পানিটা ফেলে দিচ্ছি। এখন চুলায় ননস্টিকের প্যান নিয়ে সেটি হালকা গরম হলে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হলে তাতে দিচ্ছি 5টি এলাচ ও 10টি লবঙ্গ। এটিকে একটু ভেজে দিচ্ছি অনেকগুলা কিশমিশ। কিশমিশগুলা একটু ভাজা হলে তাতে দিচ্ছি একটু বেশি করে কাজু বাদাম। এটিকে আবার একটু ঘিয়ের সাথে ভেজে দিচ্ছি 1 কাপ আগে থেকে জাল করা গরুর দুধ। সবকিছুকে আবার একটু মিশিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এখানে যে পরিমাণে চাল নিবেন ঠিক একই পরিমাণে চিনি দিবেন। আর যদি অতিরিক্ত মিষ্টি খান তাহলে আরো একটু বাড়িয়ে দিতে পারেন। এখন চিনিটা দুধের সাথে মিশে দুধটা একটু কমে আসলে দিচ্ছি আগে সিদ্ধ করা বাসমতি রাইস। রাইসটাকে এখন ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি, যেন চিনি ও দুধের মিশ্রণের সাথে রাইসটা মিশে যায়। 3-4 মিনিট পরে এখানে আমি কিছু খাবারের রং দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটু সবুজ রং দিচ্ছি, এখন দিচ্ছি একটু হলুদ রং, দিচ্ছি একটু লাল রং। আসলে এখানে আপনি কোন রং দিবেন সেটি পুরোটাই আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। আমি চালটাকে ভালোভাবে রান্না করেছিলাম, তাই এখন আর ঢাকনা দিচ্ছি না। আর হ্যাঁ, একটা কথা, রংটা দিয়ে কিন্তু আর নাড়া যাবে না। চুলার আঁচটা একদম লো রাখতে হবে এ সময়, না হলে নিচে পুড়ে যাবে। এ সময় একটু সাবধান থাকবেন। সাইড থেকে হালকা করে একটু রাইস সরিয়ে দেখবেন নিচে লেগে যাচ্ছে কিনা। 5-6 মিনিট পরে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিবেন। 15-20 মিনিট পরে ঠান্ডা হলে পরিবেশন করবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে। এখন পরিবেশন করছি। যেহেতু আগে এখানে বাদাম আর কিশমিশ দিয়েছিলাম, এখন আমি উপর থেকে কিছু বেবি সুইট দিচ্ছি, কিছু চেরি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে সাজিয়ে নেবেন। জর্দাটিকে আরো সুন্দর করার জন্য আমি কিছু তবক দিয়ে দিচ্ছি, রূপালী ও সোনালী রঙের। এখন জর্দার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? উপর থেকে কিছু ছানা ছিটিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের মুতানজান জর্দা। এটি যে কোনো বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন বা অন্য যে কোনো অনুষ্ঠানে তৈরি করে পরিবেশন করতে পারেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।